হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ডিসেম্বর মাস পড়ে গেছে গাইস, কে কে পিকনিক করেছো আর কে কে করোনি সেটা কমেন্টে জানাও। তো এটা ছিল ডিসেম্বর মাসে 8 তারিখ। তো আমরা পিকনিক করতে শুরু করে দিয়েছিলাম। তো পিকনিকে কি কি মেনু হলো, কি কি সব কিছুই একটু ভিডিওতে থাকবে, অল্প অল্প করে ভিডিওটা ফুল দেখার জন্য অনুরোধ রইল। এদিকে অলরেডি চিকেন কষা রেডি, আর এদিকে চলছে ভাজাভুজি। ভাজাভুজিতে আমাদের যেমন ছিল গাজর, বিনস, ক্যাপসিকাম যেগুলো থাকে আর কি। হ্যাঁ, আমাদের আজকের রেসিপি যেটা হবে সেটা বলেই দিচ্ছি। ফ্রাইড রাইস হয়েছে আর চিকেন কষা হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে খেতে কিন্তু অনেক টেস্টি ছিল। পিকনিকের রান্না কিন্তু সব সময়ের জন্য ভালো খেতে হয়, কারণ ওটা একটা আলাদাই মজা থাকে। তো তোমরাও জানো আশা করছি, আর নতুন করে কিছু বলার থাকলো না। আর এই যে শশা কাটছে ওদিকে, কারণ ও আর কোনো কাজ পাচ্ছে না, তাই জন্য ওই শশা কাটছে। তো রান্না করেছিল এই দাদা আমাদের, আর আমরা ছিলাম সব হেল্পিং হ্যান্ড। তো দেখো কত বড় বড় জায়গা করে রান্না করছি। হ্যাঁ গাইজ, বড় বড় জায়গা করে রান্না করবে তাহলে দেখবে রান্না ভালো হবে। একটু মাজতে সময় লাগে এই আর কি। ওদিকে সবজি ভাজা হয়ে গিয়েছে, আর এদিকে বড় একটা জায়গা করে আমরা রাইসটা রেডি করছিলাম। আর চিকেনটা আগেই রেডি হয়ে গিয়েছে, ওটা কিন্তু দেখানো হয়নি। একটা কথা কি বলো তো, পিকনিকে কিন্তু ফুল ভিডিও কিন্তু দেখানো সম্ভব হয় না, কারণ মজা করব না ভিডিও করব গাইজ, তোমরাই বলো। তো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা কিন্তু এটাকেই খুব ভালোভাবে দেখো। এদিকে আমাদের ভাজাভুজি আর রাইসটাও রেডি হয়ে গেছিলো, ওটাকে ফ্রাইড রাইস করার জন্য আমরা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। তো আমরা মোটামুটি 10-12 জন মতো পিকনিক করেছিলাম। আমি একটু ফুড ব্লগারদের মতো বলছি, একদম ঝরঝরে একদম পারফেক্ট রাইসটা হয়েছিল। আর সত্যি কথা বলতে রাইসটা কিন্তু সত্যিই খেতে খুব ভালো হয়েছিল। তো দেখতেই পাচ্ছ কতটা, মানে যতটা সুন্দর হওয়ার কথা ততটা সুন্দরই হয়েছিল। আর তারপরে কিন্তু আমরা কিছুক্ষণ পরেই খেতে বসে গেছিলাম। সবাই মিলে খেতে বসলাম। সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা, সেটা তোমরাও জানো। আর তারপরে দেখো আমার পাতে একটা চিকেন লেগ পিস পড়েছিল, তো দিয়েছিল, এটাতে আমি অনেক খুশি হয়েছিলাম গাইজ। তারপরে দেখো আর গ্রিন স্যালাড ছিল সঙ্গে। ব্যাস, তারপরে সবাই মিলে খেতে বসেছি। আর এই দিকে একজন দেখো, সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে ভীষণভাবে ব্যস্ত আছে ওখানে একজন, ভালো করে দেখো। তারপরে এদিক থেকে আর একজনকে দেখা, এখানে আর একজনও আছে, তোমরা যারা যারা দেখতে পেয়েছো কমেন্টে জানিও। তো তারপরে আমি দূর থেকে একদম ছাদ থেকে জুম করে ভিডিও করছিলাম। এখানে হচ্ছে বাসন মাজামাজি চলছে, তারপরে টাটা করে সবাইকে গুড নাইট বলে দিলাম।